আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তোমাদের সামনে আজকে আমি আবার একটি ক্লাস নিয়ে এসেছি, পরিবেশ রসায়ন। তোমরা সবাই জানো দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো এই ক্লাসটাতে এই অধ্যায়কে একদম চুরিভাত করে দেওয়া হবে ইনশাল্লাহ। কেন স্যার? এই অধ্যায়টি আসলে একটি গাণিতিক সমস্যা সংক্রান্ত অধ্যায়। অর্থাৎ এই অধ্যায়টাকে দেখলে মনে হয় থিওরিটিক্যাল, বাট আসলে এটা থিওরিটিক্যাল না। এটাতে অসংখ্য ম্যাথ আছে এবং এই ম্যাথগুলোকে যদি একটু ট্রিকি নিয়মে যাই তাহলে আমি বলতে পারি একটা বা দুইটা ম্যাথের নিয়ম দিয়েই টোটাল ম্যাথকে কাভারেজ করা যায়। তো তার পার্সপেক্টিভেই আজকের এই ক্লাস। তো আমি আজকের ক্লাসটার নামই দিয়েছি পরিবেশ রসায়ন গাণিতিক সমস্যা প্রথম ক্লাস, সমস্যা সংক্রান্ত প্রথম ক্লাস। ধারাবাহিকভাবে আরো একটা দুইটা ক্লাস পেয়ে যাবে। তো চলো আমরা অঙ্ক ক্লাসের ভেতরে যাই, দেখি কি আছে। তো ক্লাসের প্রথমেই আছে আর এর মান। আর এর মান নিয়ে আমরা সবাই নানাবিধ প্রবলেম ফেস করি, বুঝেছো? তোমরাও করো। কিভাবে স্যার? তুমি একটু মাথা ঠান্ডা করে দেখো তো। আর এর এসআই এককে ভ্যালু আছে, লিটার বায়ুচাপ এককে আর এর ভ্যালু আছে, সিজিএস এককে আছে, ক্যালোরিতে আছে। তো আর এর এই বিভিন্ন ভ্যালু নিয়ে আমরা যখন ম্যাথ করতে যাই তখন আমরা অনেক প্রবলেম ফেস করি। এক এক ম্যাথ এক এক বার এক এক বারের ক্ষেত্রে আর এর এক এক ভ্যালু বসাতে গিয়ে আমাদের ইউনিটগুলোতে অনেক প্রবলেম ফেস করি আমরা। এই প্রবলেমগুলো আজকের ক্লাসের পরে আর থাকবে না, বুঝেছো তোমরা? তো চলো দেখি। আর এর ভ্যালুটাকে আমি আমার এমট্রিক্স অনুযায়ী আমি চুজ করেছি লিটার বায়ুচাপ এককে, এবং এই ভ্যালু দিয়ে আমি আর এর আমাদের বোর্ড রিলেটেড আমাদের অ্যাজ ইউজুয়াল যে ম্যাথগুলা করা লাগে তার 99%ই আমরা মোটামুটি আর এর লিটার বায়ুচাপ এককে কমপ্লিট করে দিতে পারবো। তো তার প্রয়াসেই সেইটাকে প্রুফ করার জন্যই আজকের এই প্রয়াস। আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এটা সম্ভব। তো লিটার বায়ুচাপ এককে তোমরা সবাই জানো আর এর ভ্যালু হলো তোমরা সবাই জানো লিটার বায়ুচাপ এককে আর এর ভ্যালু হলো, তোমাদের জানা আছে, আর ইকুয়ালস টু পয়েন্ট 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। মাই ডিয়ার স্টুডেন্টস, মাথা ঠান্ডা করে একটু দেখো তো। এই জায়গাটাতে আর এর যে ভ্যালুটা আমি বসিয়েছি এই ভ্যালুটাতে তোমরা ভালো মতো দেখো তো আর এর ভ্যালু নিয়ে তোমাদের কিছু বিপদে পড়তে হয় কিনা। দেখো আর এর ভ্যালু তোমাদেরকে যদি আমি চিন্তা করি যে আর এর ভ্যালু নিয়ে তোমরা যে আমি বা আমরা, তুমি বা তোমরা আর এর এই ভ্যালুটা নিয়ে আমরা অনেক ঝক্কি ঝামেলায় থাকি। খেয়াল করো তো। হ্যাঁ, আর এর ভ্যালু নিয়ে আমরা কি ঝক্কি ঝামেলায় থাকি তুমি মাথা ঠান্ডা করলেই বুঝতে পারবে। আর এর ভ্যালু যখন আমরা অনেকগুলা ভ্যালু বসাই তখন আর এর ভ্যালুগুলা আমাদেরকে কোনো কোনো ক্ষেত্রে ডিস্টার্ব করে। যেমন যখন লিটার বায়ুচাপ এককে আর এর ভ্যালু বসাবো, একটু দেখো তো ইউনিটগুলার ক্ষেত্রে লিটার দেওয়া, তার মানে আয়তনের একক হতে হবে লিটার। দেখেছো তোমরা? তারপরে একটু মাথা ঠান্ডা করে দেখো, আয়তনের একক লিটার, চাপের একক দেখেছো এটিএম, তাপমাত্রা অবভিয়াসলি ক্যালভিনে নিতে হবে, মোল তো থাকতেই হবে। তার মানে যখন আমি লিটার বায়ুচাপ এককে আর এর ভ্যালু নিব তখন অবভিয়াসলি আমার চাপের ক্ষেত্রে অলওয়েজ এককটাকে আনতে হবে এটিএম এ। কি টিএম এ? এটিএম এ আনতে হবে। এখন মনে করো চাপ আছে, এমএম এ, পারদ চাপে। ওকে, তুমি তাকে কি করবে? স্মার্টলি তুমি তাকে যে এমএম যে ভ্যালুটা থাকবে তুমি তাকে কত দিয়ে 760 দিয়ে ভাগ দিবে, দিলেই এই ভ্যালুটা
এটিএম এ কনভার্ট হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝেছো? অর্থাৎ প্রশ্নে আমি আর এর ভ্যালু বসাবো 0.0821 অঙ্ক করার পার্সপেক্টিভে। বসাতে গেলে অঙ্কের যে ডাটা দেওয়া থাকবে, আমি একটু পরেই যাব, সেই ডাটায় যদি চাপের একক থাকে পারদ চাপে, তাহলে তুমি তাকে 760 দিয়ে ডিভাইড করবে, করলে এই এককটা এটিএম এককে কনভার্ট হয়ে যাবে। এরপর তুমি চাপের একক যদি দেখো থাকে সিএমএ, তাহলে তাকে তুমি কি করবে? সিএমএ থাকলে তাকে তুমি ডিভাইড করবে 76 দিয়ে। কত দিয়ে? 76 দিয়ে। দেন এই ইউনিটটাও এটিএম এ কনভার্ট হবে। বুঝেছো? এরপর চাপের একক যদি থাকে কিলো প্যাসকেলে, তাহলে তুমি একে ডিভাইড করবে 101.325 দিয়ে। দেন এই ইউনিটটা কনভার্ট হবে এটিএম এ। মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার টু ইউ? ওকে। এবার চাপের একক যদি থাকে নিউটন পার মিটার স্কোয়ার, দেন একে ডিভাইড করবে 101.325 ইন্টু 10⁻³ দেন এটা কনভার্ট হবে এটিএম এ। বুঝেছো? এরপর চাপের একক যদি থাকে প্যাসকেলে, একেও ডিভাইড করবে 101.325 ইন্টু 10⁻³ দেন ইট টার্নস টু বি এটিএম। তার মানে তোমরা খুব স্মার্টলি বুঝতে পেরেছো যে নিউটন পার মিটার স্কোয়ার এবং প্যাসকেল এটা সেম। ক্লিয়ার? এদের কনভার্সন ওয়ে, কনভার্ট করার পলিসি সবকিছু একই। তো কোনোভাবেই আমরা ভ্যালু আর বসাচ্ছি 0.0821, তাহলে অবশ্যই চাপের একককে আমরা এটিএম এ কনভার্ট করব। সো ম্যাথে বিভিন্ন ধরনের ইউনিট দেওয়া থাকবে, এই সব কয়টা ইউনিটকে আমরা এটিএম এ কনভার্ট করার জন্য এটা মুখস্থ করে ফেললেই অঙ্কটা দুধ ভাত হতে যাচ্ছে। ওকে, এবার চলেন, চাপকে তো এটিএম এ কনভার্ট করা শিখে গেলাম, এবার আয়তনকে কিভাবে আমরা লিটারে কনভার্ট করতে পারি? করতেই হবে, পারতেই হবে, অপশন নাই স্যার। ওকে, দেখেন, আয়তন যদি থাকে সিএম কিউব, 1000 দিয়ে ভাগ দেন, লিটার হয়ে যাবে। আয়তন যদি থাকে মিলিলিটার, 1000 দিয়ে ভাগ দেন, লিটার হয়ে যাবে। আয়তন যদি থাকে কিউবিক সেন্টিমিটার, 1000 দিয়ে ভাগ দেন, লিটার হয়ে যাবে। আয়তন যদি থাকে ডেসিমিটার কিউব, 1000 কিছুই করতে হবে না, 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার। মানে ডেসিমিটার কিউব কোন একটি গ্যাসের আয়তন 5 ডিএম কিউব, ডেসিমিটার কিউব, তার মানে পরের লাইনে লিখবেন 5 লিটার, কারণ 1 ডেসিমিটার কিউব মানেই 1 লিটার। আয়তন যদি থাকে মিটার কিউব, দিস ওয়ান ইজ ডিফারেন্ট। এক্ষেত্রে আপনি কি করবেন? 1000 দিয়ে গুণ দিবেন, 1000 দিয়ে গুণ দিবেন, দিলে হয়ে যাবে ডেসিমিটার কিউব, পরের লাইনে লিখবেন লিটার। তাহলে আপনারা এই টেবিলটা কি বুঝতে পেরেছেন? এই টেবিলটাতে আর এর ভ্যালু আমরা বসাচ্ছি লিটার অ্যাটমসফেয়ার পার কেলভিন 0.0821, লিটার অ্যাটমসফেয়ার পার কেলভিন পার মোল। সেইটার উপর বেস করে আমি 99% অঙ্ক এই চ্যাপ্টারের করে দিব এই ভ্যালু দিয়ে, যে অঙ্কগুলো আমাদের সাথে আমাদের খুব পরিচিতি 2015 সাল থেকে 2023 পর্যন্ত বিভিন্ন বোর্ডে আসছে। এবং এই একটা টেবিল যদি তুমি পারো, তাহলে এই পুরো চ্যাপ্টারটা এরকম তুড়ি দিলে শেষ হয়ে যায়। সো আমরা ট্রাই করব বোঝার জন্য, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সটে যাই। একটা ব্ল্যাঙ্ক শিট রেখেছি, কেন জানো? কারণ আমি এখানে কিছু কথা তোমাদের জন্য লিখব। আমরা সবাই জানি কথাগুলো হলো, দেখো তো মনে পড়ে কিনা। কথাগুলো হলো যে তোমাদের মনে আসবে এসটিপিতে কিছু কথা আছে। ওকে, এসটিপিতে কিছু কথা আছে, দেখো তো মনে পড়ে কিনা। 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার, মনে পড়ে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, এই এসটিপিতে মনে পড়ে কিনা দেখো তো তোমাদের কথাগুলো। এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে এই কথাগুলো মনে পড়ে কিনা দেখো তো। 1 মোল গ্যাসের আয়তন
22.4 লিটার। মনে পড়ছে? 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন 22400 মিলিলিটার। 22.4 লিটার অথবা 22400 মিলিলিটার, মনে পড়ে কিনা দেখো তো। 1 মোল গ্যাসের অণুর সংখ্যা দেখো তো মনে পড়ছে কিনা, 6.023 ইন্টু 10⁻²3t। তাহলে অণুর সংখ্যা বললে আগে 1 মোল পর্যন্ত আসবে, তারপরে 1 মোলে অণুর সংখ্যা বলে দিবে। তারপর দেখো তো মনে পড়ে কিনা, ফর এক্সাম্পল কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো তো মনে পড়ে কিনা তোমাদের, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভর, এটা কেন কার্বন ডাই অক্সাইড বললাম, এটা চেঞ্জ হয় বাবা, এটা তো চেঞ্জ হয়। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে 44 গ্রাম, পানির ক্ষেত্রে 18 গ্রাম, এটা মোল ওয়াইজ কম্পাউন্ড ওয়াইজ চেঞ্জ হয়। তো এই কথাগুলা তোমার ক্লিয়ার কিনা বলো? আয়তন কত, অণুর সংখ্যা কত, 1 মোল গ্যাসের ভর কত, ক্লিয়ার? এই কথাগুলো তোমাদের মাথায় আসবে। সো এই কথাগুলো যদি তোমার মাথায় চলে আসে, তাহলে স্মার্টলি তুমি এই কথাগুলো ক্লিয়ার বুঝতে পারবে। ওকে, এই কথাগুলো তোমার কোনো ঝামেলা থাকবে না। সো আমরা এই কথাগুলো বুঝেছি, এই কথাগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের এইটার উপর বেস করেই এখন আমরা এক এক করে আয়তন কত, অণুর সংখ্যা কতটি, গ্যাসের ভর কত, এই ধরনের অঙ্কগুলো করব। এবং এই অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রের অঙ্ক করব। দেন আমরা এখান থেকে আস্তে আস্তে মোল বের করব, করে 1 মোলের অণুর সংখ্যা এতটি, এত মোলের এতটি, এই সূত্র অ্যাপ্লাই করব। সো চলো শুরু করি, লেটস স্টার্ট। সো আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে, এই ধরনের অঙ্ক আসলে আগে পিভি ইকুয়ালস টু এনআরটি বের করবে। এখানে এন মানে আগে মোল বের করবে, তারপরে মোল বলার পর তুমি ডিসিশন নিবে তোমার কাছে আমরা কি জানতে চেয়েছি। এই মোল বলার পর তুমি ডিসিশন নিবে তোমার কাছে আমরা কি বের করতে বলেছি। চলো দেখো, প্রথম একটা অঙ্ক তোমার সামনে চলে আসছে, অণুর সংখ্যা বের করো। অণু থাকে কতটি, অণুর সংখ্যা বের করো। তার মানে মূল কথা, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে আগে এন বের করো, এন বের করার পরে বলো 1 মোলে অণুর সংখ্যা এতটি, এত মোলে কতটি, ক্লিয়ার? সো দেখো কি কি ডাটা দেওয়া আছে, আগে ডাটা দেখো, এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো। প্রথমে দেওয়া আছে চাপ, আমরা আর এর ভ্যালু বসাবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। ওকে, এবার আমরা চাপ বসাবো 750 mm দেওয়া আছে। দেখো তোমাদেরকে বলেছি না, mm থাকলে তোমরা 760 দিয়ে ডিভাইড করবে, করলে যত আসে 750 কে 760 দিয়ে ডিভাইড করো, 760 দিয়ে ডিভাইড করলে তোমার আসবে হচ্ছে 0.986 কিটিএম এটিএম। মাই ডিয়ার স্টুডেন্টস, 0.986 এটিএম। এরপর চলে আসো, টেম্পারেচার টি আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এর সাথে 27 এর সাথে 273 যোগ করো, ইউ গেট 300 কেলভিন। ওকে, দেন আসো, ভলিউম আছে 22 ml, ml এ থাকলে তুমি একে 1000 দিয়ে ডিভাইড করো, 22 ভাগ 1000 তুমি করলে পাবে 0.022 লিটার করে নাও। কেন? কারণ এই যে আর এর ভ্যালু এত। দেন তুমি এখান থেকে আগে মোল বের করো, তারপরে তুমি ইজিলি বলতে পারবে 1 মোলের অণুর সংখ্যা অ্যাভোগাড্রোটি, অতএব এত মোলে কতটি। সো প্রথমে আমরা লিখব, আমরা জানি খুব স্মার্টলি, আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি গ্যাসের সমন্বয় সূত্র থেকে, বা আমরা জানি এন সমান পিভি বাই আরটি।
সো এখানে পি কত বসিয়ে দাও 986.986 ইন্টু ভি কত বসিয়ে দাও ভি 0.022 আর হচ্ছে 0.0821 টি হচ্ছে 300 সো ক্যালকুলেটর প্রেস করো দেখো কত আসে গুণ 0.986 এত ডিভাইড 0.0821 ইন্টু 300 ব্র্যাকেট ক্লোজ করলে 8.80 10 টু দি পাওয়ার -4 8.80 10 টু দি পাওয়ার -4 পি কত পি পয়েন্ট মোল বের করবে তো এত চাপে এত তাপমাত্রা এত গ্যাসের অণুর সংখ্যা কতটি হ্যাঁ 8.81 10 টু দি পাওয়ার -4 বসিয়ে দাও অ্যাজ ইউজুয়াল 8.807 10 টু দি পাওয়ার -4 এত মোল কোনো সমস্যা নাই মোল বের হয়ে গিয়েছে সো মোল মোল এরপর লিখবে আমরা জানি তোমরা জানো না মোল বের করে ফেলেছি এই মোলটা কিন্তু ভালো মতো মনে রেখো আজকের এই ক্লাসের জন্য এই মোলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট 8.807 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোল ওকে এবার আমরা জানি এক মোলে অণুর সংখ্যা একটাকে ইংলিশে লিখো প্লিজ আমরা জানি এক মোলে অণুর সংখ্যা 6.023 10 টু দি পাওয়ার 23 টি অতএব 8.807 10 টু দি পাওয়ার -4 মোলে অণুর সংখ্যা এত ইন্টু 6.023 10 টু দি পাওয়ার 23 হলে 5.30 তাহলে উত্তর একদম দাঁড়াচ্ছে আমি একবারে লিখছি এটা দিয়ে এটার সাথে গুণ করেছি বাবা আচ্ছা উত্তরটা আমি নিচেই দেই 5.30 10 টু দি পাওয়ার 20 টি আমি করে দিচ্ছি পুরাটা ওকে তাহলে ওই যে 6.023 10 টু দি পাওয়ার 23 গুণ 8.807 10 টু দি পাওয়ার -4 এত ইকুয়ালস টু এতটি সো আশা করি ক্লিয়ার হয়েছো তাহলে যদি দেখো অণুর সংখ্যা কতটি আগে পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে স্মার্টলি এই সূত্রটা বের করবে তারপর এখান থেকে মোল বের করবে মোল বের করার পরে বলবে এক মোলে অণুর সংখ্যা এতটি হলে এত মোলে কতটি ক্লিয়ার টু ইউ ওকে চলো নেক্সট অঙ্কে যাই এত এমএল মিথেন গ্যাসের ভর নির্ণয় করো এত এমএল মিথেন গ্যাসের কি নির্ণয় করতে বলেছি ভর নির্ণয় করতে বলেছি কোনো সমস্যা নাই এত এমএল মিথেন গ্যাসের ভর নির্ণয় করবে অবশ্যই ভর নির্ণয় করতে চাইলে 22 ml মিথেন গ্যাসের রাইট তো 22 ml মিথেন গ্যাসের যদি তুমি ভর নির্ণয় করতে চাও মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে তুমি কি করবে অবশ্যই এখানে কিছু ডাটা আছে সেই ডাটাগুলা ঠিক আগের অঙ্কের সাথে কানেক্টেড তোমাদের সুবিধার জন্য এটা করেছি দেখো আগের অঙ্কে কি ছিল 750 mm চাপে এবং 27 ডিগ্রি তাপমাত্রায় দেখেছো 750 mm চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে 750 mm চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটার সাথে কানেক্টেড 22 ml মিথেন গ্যাসের ভর নির্ণয় করো আমি ভর বের করতে বলেছি বাবা তাহলে তোমার সেম একই কথা 22 ml হ্যাঁ 22 ml মিথেন গ্যাসের ভর নির্ণয় করো তাহলে 22 ml মিথেন গ্যাসের যদি তোমাকে আমি ভর নির্ণয় করতে বলি তাহলে তুমি খুব স্মার্টলি
কি করে ফেলো, আগে মোল বের করো। তার মানে আমরা খুব স্মার্টলি যে কাজটা করব, আমরা জানি PV ইকুয়ালস টু nRT। তাহলে আগে আমরা মোল বের করব, তারপর 1 মোল মিথেন গ্যাসের ভর বলবো এত গ্রাম, এত মোলের কত। তাহলে এখান থেকে আমরা মোল সমান বের করব PV বাই RT। এবং আমরা খুব স্মার্টলি জানি, আমরা এই অঙ্কের সব কনভার্সন এখানে করে নিয়েছি, সেম কনভার্ট করা। তাহলে 0.986, 0.022, 0.986, 0.022, আর এর ভ্যালু 0.0821 টি। কত ডিগ্রি তাপমাত্রায়? 27, 300। ক্যালকুলেটর প্রেস করলে মোল বের হবে, বা মোল বের হবে 8.807 10 টু দি পাওয়ার -4 মোল। 8.807 10 টু দি পাওয়ার -4 মোল। এখানে সব ডাটা সেম অ্যাজ বিফোর, আগের অঙ্কের মতো, এই জন্য আমি এটা করিনি, সবকিছু কনভার্ট করে নিবে। পি এর ভ্যালু যা আছে 750 mm, 760 দিয়ে ডিভাইড করবে, আগের অঙ্ক সেম। 200 কত? 22 ml, 22 ml কে 22 ml, 22 ml কে 1000 দিয়ে ডিভাইড করবে, কনভার্ট করে নিবে, লিটারে যাবে, টেম্পারেচার কনভার্ট করে নিবে, 27 সেন্টিগ্রেড, 300 কেলভিন হবে। করে সবকিছু করে গ্যাসের ভর নির্ণয় করতে বলছি, আগে মোল বের করো, এত মোল। তারপর লিখো আমরা জানি, লিখো আমরা জানি 1 মোল, 1 মোল মিথেন CH4, 1 মোল মিথেন গ্যাসের ভর জানো না, কার্বন 12 আর হাইড্রোজেন 4 সমান 16 গ্রাম। অতএব 8.807 10 টু দি পাওয়ার -4 মোল মিথেন গ্যাসের ভর 16 গুণ 8.807 10 টু দি পাওয়ার -4 এত গ্রাম। 16 গুণ 8.807 10 to the power -4 equals to 0.014 গ্রাম। এটাই হচ্ছে একদম ইজি। প্রথমে এই লাইনটা তুমি আগে মোলটা বের করে নিবে, মোলটা বের করে নিলেই তুমি 1 মোল মিথেন গ্যাসের ভর 16 গ্রাম, তাহলে তুমি এত মোলের ভর কত ইজিলি করতে পারবে, রাইট? বুঝেছো বলো তো তোমরা? তাহলে এই মিথেন যে কোনো একটা গ্যাসের ভর বের করতে বললে আগে মোল বের করবে, মোল বের করার পর এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু আমি তোমাদের ডাটার সুবিধার জন্য মোলের ভ্যালুটা সেম রেখেছি, এবং প্রত্যেকটাতে এই কথাটা থাকবে, এই কথাটা থাকবে, এত চাপে 27 ডিগ্রি তাপমাত্রায় 22 ml মিথেন গ্যাসের ভর কত। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, চলো নেক্সট ক্লাসে যাই। আবার সেম একই কথা, কত mm চাপে? 750 mm চাপে, এবং কয় ডিগ্রি তাপমাত্রায়? 27 ডিগ্রি তাপমাত্রায় 22 ml আয়তনে কত মোল মিথেন বিদ্যমান? এটা একদমই দুধ ভাত মার্কা অঙ্ক, মোল বের করতে বলেছি, এটা একদমই দুধ ভাত মার্কা কথা, মোল বের করতে বলেছি। এত তাপমাত্রা এবং এত চাপে এত ml আয়তনে কত মোল মিথেন বিদ্যমান, মোল বের করতে বলেছি। তাহলে এটা তোমরা জানো না বাবা? আমরা জানি PV ইকুয়ালস টু কি RT nRT। তাহলে মোল বের করতে বলেছি PV বাই RT। তোমরা খুব স্মার্টলি এই সব কয়টা কনভার্ট
করা আমাদেরকে দেখাবে। চাপ দেওয়া আছে 750 mm। আমি ইচ্ছা করে তোমাদেরকে একই ডাটা দিয়ে অঙ্কটা করিয়ে দিয়েছি। হ্যাঁ, এত এটিএম হবে দেখাবে। তারপর চাপ কত আছে, চাপ তো করলামই। আয়তন কত আছে, 22 ml। ভেরি গুড, 1000 দিয়ে ডিভাইড করে লিটারে কনভার্ট করবে। টি কত আছে দেখো, 27 যোগ সমান 27 যোগ 273 ইকুয়ালস টু 300 কেলভিন। তারপর তুমি এখান থেকে মোল বের করবে। আর আমরা জানি আর এর ভ্যালু তো দেওয়াই আছে। আজকের টার্গেটটাই হচ্ছে এই একটা ভ্যালু দিয়ে আর কে প্রতিষ্ঠা করা, সব অঙ্ক করার জন্য। সো এই ভ্যালুগুলো বসিয়ে দিলে ফাইনালি তোমার অ্যান্সার আসবে 8 পয়েন্ট কত, 807 8.807 10 to the power -4 মোল। সো মোল বের করতে চাইলে তোমাকে আর কিছুই করতে হবে না, জাস্ট তুমি এতক্ষণ যেই অঙ্ক আমরা করে আসতেছি তুমি সেখান থেকে খুব স্মার্টলি মোলটা নিয়ে নিবে। সো মোল মানে হচ্ছে এটা, ওকে, মোল মানে হচ্ছে এটা। সো এটা নিয়ে তো তোমাদের সাথে আমার আর কোনো যুদ্ধ নাই, আমরা এগুলা সব পারি ইনশাআল্লাহ, কোনো সমস্যা থাকলো না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এত মোল। সো মিথেন ডাজন্ট ম্যাটার, যে কোনো কিছুর মোল বের করতে বললে পিভি ইকুয়ালস টু এনআরটি তে বসিয়ে তোমরা মোল বের করে ফেলবে। আর এর ভ্যালু অলওয়েজ 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল বসাবে। এরপর আমি যে অঙ্কটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে আণবিক ভর বের করার অঙ্ক। আণবিক ভর বের করলে মাই ডিয়ার স্টুডেন্টস একটু দেখো, আণবিক ভর বের করলে আমরা তো জানি আণবিক ভর বের করার সূত্র হলো পিভি ইকুয়ালস টু এনআরটি। কিন্তু যখন আণবিক ভর বলবে তখন মোল এন এর জায়গায় বসাবে W/m, আর এই এমটাই হচ্ছে আণবিক ভর। ক্লিয়ার? আর এখানে এই W মানে হচ্ছে গ্রামে ভর, যেমন এই কলমটার ভর 0.2 গ্রাম, লাইক গ্রাম। এই W হচ্ছে গ্রামে ভর, আর M মানে হচ্ছে আণবিক ভর। এই M মানে হচ্ছে আণবিক ভর। সো যখনই আণবিক ভর বলবো তখনই PV ইকুয়ালস টু এনআরটি থেকে PV n এর জায়গায় বসাবে W/m আর T। তারপর খুব স্মার্টলি M সমান নিয়ে আসবে WRT/PV। সো এটাই তোমার PV ইকুয়ালস টু এনআরটি ম্যাথ করার, আণবিক ভর বের করার সূত্র। ওকে, সো এটা আমরা ইজিলি করতে পারবো আণবিক ভর বের করলে। আর যদি গ্রামে ভর বের করা বলে, আমি কথাটা একটু করে দেই তোমাদেরকে, তোমরা এটা জানো আমি জানি। যদি তোমার প্রশ্নে একটু পরের অঙ্কে দেখবে, যদি কেউ তোমাকে বলে গ্রামে ভর কত, গ্রামে ভর নির্ণয়, এটা যদি আসে তবে আমরা যে কাজটা করব সেটা হবে এরকম, আমরা করব পিভি ইকুয়ালস টু এনআরটি, গ্রামে ভর বা আণবিক ভর বললেই WRT/m বা পিভি, আর গ্রামে ভর বললে তো আমার W লাগবে, তাহলে W সমান হবে PVM/RT। এটা হবে W এর সূত্র। সো আশা করি আমরা বুঝে ফেলছি আমাদের W এর সূত্র, গ্রামে ভরের সূত্র কি হবে এবং আণবিক ভরের সূত্র কি হবে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সো তোমরা তো এটা পারবে, ইজি, কোনো সমস্যা না। এই অধ্যায়টা এই নিয়মে করলে, আণবিক ভর করলে এটা করবে, আণবিক ভর করলে এই নিয়মে যাবে, আর গ্রামে ভর বললে এই নিয়মেই থাকবে। ওকে, সো আর তো কোনো কথা নেই, চলো দুটো অঙ্ক করে ফেলি। এবার কি বলেছি দেখো তো, গ্যাসের ভর 0.2 গ্রাম আণবিক ভর নির্ণয় করতে বলেছি।
আণবিক ভর। সো আণবিক ভর নির্ণয় করতে বলেছে, এটা তো দুধ ভাত। আমরা জানি কি জানি, পিভি ইকুয়ালস টু এনআরটি, যেহেতু আণবিক ভর বলেছি ডাব্লিউআরটি বাই এম, তাহলে খুব স্মার্টলি আণবিক ভর সমান ডাব্লিউআরটি বাই পিভি। সো আমরা এই সূত্রে বসিয়ে দিব, আণবিক ভর ইজিলি বেরোবে ডাব্লিউআরটি বাই পিভি, যেটা আমরা আগেও দেখিয়েছিলাম ডাব্লিউআরটি বাই পিভি। চলো এখন এখানে দেখি কি কি দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 303 কেলভিন। তোমরা সবাই পারো, 273 যোগ করে দাও। কিলো প্যাসকেল আছে, চাপ আছে 95 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল মানে 101.325 দিয়ে ডিভাইড করো, 95 ডিভাইড করো 101.325। ক্যালকুলেটর প্রেস করলে আসে 0.937 এটিএম। এত কিটিএম 0.937 এটিএম। 0.93 কিলো প্যাসকেল তো না, কিলো প্যাসকেল 0.895। এত তাপমাত্রা এত চাপে কোন গ্যাসের ভর এত গ্রাম হলে আণবিক ভর কত? ওকে ফাইন, ইট ডাজন্ট ম্যাটার। 0.937 ওকে, চলো তারপর দেখি কি আছে। গ্রামে ভর পি দেওয়া আছে, ভি দেওয়া আছে 250 ml। 1000 ভাগ দাও, 250 ভাগ দাও 1000, 0.25 লিটার। ভেরি গুড। আর একটা কি আছে, ডাব্লিউ দেওয়া আছে 0.2 গ্রাম। তাহলে আমার কেন এম বের হবে না? এম ইকুয়ালস টু হোয়াট? তো ভ্যালু বসাই। ডাব্লিউ হচ্ছে 0.2, আর হচ্ছে 0.0821, টি হচ্ছে 330 ডিগ্রি 273, তো 303। আর ইয়ে হচ্ছে পি হচ্ছে কত? পি দেওয়া আছে 95 কিলো প্যাসকেল। তো 95 কে তো আমরা ভাগ দিলামই, ভাগ দিলে আসতেছে যা তাই তো আছেই, তার মানে 0.937 ইন্টু ভি হচ্ছে কত? 0.25। এবার খুব স্মার্টলি আমরা ক্যালকুলেটর প্রেস করি, দেখো কি আসে। 0.2 গুণ আর 0.0821 গুণ 303 ডিভাইড 0.937 গুণ 0.25 ব্র্যাকেট ক্লোজ সমান 21.23। তো এটা অ্যাপ্রক্সিমেটলি বলা যায় 21। তাহলে আণবিক ভর কত? 21। ক্লিয়ার? আমাদের আণবিক ভর কত আসছে? 21.23। তাহলে আণবিক ভর একদম স্মার্টলি 21 বলে দিতে পারো। আইদার 1.23 বলে দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা মনে হয় আণবিক ভর বের করা পেয়ে গিয়েছি। দেওয়া আছে এত, এটা দিবে। এই কনভার্ট গুলা দেখালে 1 নাম্বার, আমরা জানি এটা লিখলে 1 নাম্বার, অ্যান্সার মিললে 3 এ 3। বোর্ড এক্সামের কথা বলছি, কলেজে এই ধরনের কোনো নাম্বার পাবে না। তাহলে আণবিক ভর বের করা আমরা শিখে ফেলেছি। চলো, মিথেন গ্যাসের ভর নির্ণয় করতে বলেছে। ভর নির্ণয় করো, গ্রামে ভর বের করতে বলেছে। হ্যাঁ, তো আমরা পিভি ইকুয়ালস টু, আমরা জানি, আমরা প্রায় একটু অঙ্কটা করে ফেলি। ভর নির্ণয় করতে বলেছে, ভর নির্ণয় করতে বললে এনআরটি হচ্ছে ডাব্লিউআরটি বাই এম।
বা m ইকুয়ালস টু ভর ভর ভর, তাহলে w ইকুয়ালস টু pvm বাই rt। এই সূত্রে ভ্যালু বসাবো। p কত আছে বলে দাও। p আছে কত বলো বলো। 102 কিলো প্যাসকেল। 102 ডিভাইড 101.325। p আছে 1.001 কেলভিন, সরি 1 কিটিএম, 1 এটিএম। তারপর v আছে কত 250 ml ডিভাইড করো 1000, 250 ডিভাইড করো 1000, 0.25 লিটার। v m কত আণবিক ভর, মিথেন CH4, মিথেন CH4 তোমরা সবাই জানো 16, কার্বন 12 আর 4, আর কত 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, ভালোভাবেই জানো তোমরা এটা। আর টি কত আছে বলো 27, 273 300 কেলভিন, 27 273 300। তাহলে এবার ভ্যালু বসায় দাও তো। পি কত বলো, পি 1, ভি কত বলো, ভি হচ্ছে 0.25, এম কত 16, আর কত 0.0821, টি কত, টি হচ্ছে 300, কারণ 227 তো 273 300, তাহলে কত হয় দেখো 1 গুণ 0.25 গুণ 16 কত হলো, ডিভাইড 0.0821 গুণ 300। ক্যালকুলেটর প্রেস করলে কত আসে বলো তো, 0.162 গ্রাম। দেখেছো গ্রামে ভর কত, গ্যাসের ভর কত, মানে ডাব্লিউ কত চেয়েছে। এই হচ্ছে তোমার গ্যাসের ভর। বুঝেছো তোমরা গ্যাসের ভর কত বললে কিভাবে অঙ্কটা করে ফেলবো। ওকে, তাহলে এটাও আমরা করে ফেললাম ইনশাল্লাহ, দেওয়া আছে আমরা করতে পারলাম। এরপর বিন্দাস দুটি অঙ্ক আমরা খুব স্মার্টলি ব্যাপনের হারের গাণিতিক সমস্যা করে ফেলতে পারবো, এবং এইটাতে পরীক্ষাতে এই অঙ্ক আসবে আসবে আসবেই, এটা ছাড়া বোর্ড এক্সাম হয় না। এই অঙ্ক করার জন্য আমি দুইটা অঙ্ক রেখেছি, গাণিতিক সমস্যা 1 রেখেছি এবং 2 রেখেছি। ব্যাপনের অঙ্ক করার জন্য আমরা খুব স্মার্টলি যে কাজটা করব সেটা হলো, প্রথমে এই ডাটা থেকে আণবিক ভর বের করব, তারপর এই ডাটা থেকে আণবিক ভর বের করব, দেন ব্যাপনের হার বললেই আমাদের সূত্র হচ্ছে প্রত্যেকটা থেকে আণবিক ভর বের করে আমরা এই সূত্রে বসিয়ে দিব r1/r2 √m2/m1। এখান থেকে ক্যালকুলেশন করলে একটা ভ্যালু বের হবে, তারপর লিখব r1:r2 √, এত:1। বুঝেছো তোমরা। এই নিয়মে আমরা ব্যাপনের হারের অঙ্ক করব। ব্যাপনের হার বললেই আমরা ডাটা থেকে দুইটা m1 m2 বের করব, বের করে r1/r2 সমান √m2/m1 বসিয়ে ক্যালকুলেশন করলে একটা ভ্যালু বের হবে, রুট ওভার করলে তার নিচে একটা 1 আছে সেটা বসিয়ে আমরা ভ্যালু বসিয়ে দিব। তো প্রথমেই চলো ওই বি এর এই পাত্রের আগে m1 বের করি, তারপরে এটার m2 বের করব। ওকে, সো চলো বি পাত্রে m1 কি আছে দেখি। আমরা তো জানি আগে বি এর জন্য m1 বের করব, সি এর জন্য m1 m2 বের করব, তারপরে ব্যাপনের সূত্রে বসাবো। আর এটা হচ্ছে আমাদের ক্লু, আমরা কিভাবে অঙ্কটা করব এটা হচ্ছে আমাদের সেই চাবিকাঠি। ওকে, এইটুকু হচ্ছে আমাদের সেই চাবিকাঠি। সো অঙ্ক শুরু করছি, চলো বি পাত্রের জন্য। আগে আমরা জানি পিভি আণবিক ভর বের করব বি পাত্রের, তো আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, এন এর জায়গায় ডাব্লিউআরটি বাই বড় এম,
তাহলে m ইকুয়ালস টু WRT বাই PVM। WRT তাহলে কি হবে, m বের করব তো, তাহলে WRT বাই PV। ক্যালকুলেটর বসাও, W কত আছে বলো, 2.21 গ্রাম, আর হচ্ছে 0.0821। তোমরা কি খেয়াল করতেছো সব জায়গায় আর এর ভ্যালু একই বসাচ্ছি আমরা। আর টি হচ্ছে কত দেখো, টি হচ্ছে কত দেওয়া, 25, তার মানে 298 কেলভিন। পি কত, চাপ, চাপ কত, চাপ 150 কিলো প্যাসকেল, তাহলে 150 ভাগ 101.325, ক্যালকুলেটর প্রেস করলে 1.4। আর ভি কত, ভি আয়তন, আয়তন ভি দেওয়া নাই, ভি তো অবশ্যই দেওয়া থাকবে, আয়তন দেওয়া নেই। বি এবং সি পাত্রের গ্যাস সমূহের মধ্যে কার ব্যাপনের হার বেশি, অবশ্যই এখানে আয়তন দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব। এখানে আয়তন হচ্ছে 1 ডেসিমিটার কিউব। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে 1 ডিএম কিউব দেওয়া ছিল বাবা, ওকে, 1 ডেসিমিটার কিউব মানে 1। তাহলে একদম ইজি অঙ্ক করে ফেলি, তাহলে কি হবে 2.21, এই গুণ ইয়েটা করে ফেলো, 2.21 মাল্টিপ্লাই করো 0.0821 গুণ 298 ডিভাইড 1.43 ডিভাইড বাই 37.81, 37.81। তোমার 2.21 গ্রাম 0.0821, টি হচ্ছে কত 25, 298, ওকে। আর 1.43 কি আসলো, পি, পি কেন, পি চাপ, কিলো প্যাসকেল তো, পি 1.48, 2.21, 298, 2.21, হ্যাঁ ঠিকই তো আছে, 2.21.0821 বাই ইন্টু 298 বাই 1.48, 1.48 কি আসলো, পি চাপ, চাপ কত থেকে কোথা থেকে কোথায়, 150 কিলো প্যাসকেল তো, তাহলে 150 ভাগ 101.325, 1.48 স্যার, এটা 48 হবে স্যার। ক্যালকুলেটর চাপ দিলে এটা ডিভাইড করলে আসতেছে 36.53। বি পাত্রের আণবিক ভর, ওকে ওকে। এবার আমার, ওকে, বি গ্যাসের জন্য ভালো মতো দেখো। এবার সি গ্যাসে দেখো, কিন্তু আণবিক ভর দেওয়া নাই, দেওয়া আছে 25 ডিগ্রি তাপমাত্রায়, ঘনত্ব এত গ্রাম পার লিটার। সি এর জন্য আমরা জানি না ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, মনে নাই? তাহলে আমাদের এখানে ভ্যালু বসায় দাও, ভর সমান, সি গ্যাসের ভর সমান ঘনত্ব দাও, ঘনত্ব হচ্ছে 1.25, আর 25 ডিগ্রি তাপমাত্রায় আয়তন হচ্ছে 24.789। তাহলে দেখো ঘনত্ব, আণবিক ভর কত হবে, বের করে ফেলো, 1.25 গুণ 24.789, ক্যালকুলেটর প্রেস করলে আসে 30.98। তাহলে আমাদের দ্বিতীয়টারও আণবিক ভর পেয়ে গেলাম। এবার আমরা জানি, শেষ, আমরা জানি ব্যাপনের হার R1 বাই R2 রুট ওভার R1 যদি ধরি ব্যাপনের হার বি গ্যাস, তাহলে এটা M1, তাহলে এটা দাও M2, ওকে। তাহলে বি গ্যাসের ব্যাপনের হার R1 ধরলাম, তাহলে R1 বাই R2 সমান হবে রুট ওভার M2 বাই M1, তাহলে M2 হবে 30
0.98, M1 হবে 36.53। রুট ওভার করে ক্যালকুলেশন করো। 30.98 বাই 36.53 কত আসে? 30.98 ভাগ 36.53। ক্যালকুলেটর চাপ দিলে আসে 0.84। আরেকবার প্লিজ, এর আবার রুট ওভার করতে হবে। রুট ওভার করলে আসে 0.92। ভেরি গুড, 0.92। তাহলে ইজিলি আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি R1 হচ্ছে বি গ্যাসের ব্যাপনের হার, R2 হচ্ছে সি গ্যাসের ব্যাপনের হার। 0.92 নিচে একটা 1 আছে, 1। তাহলে দেখা গেল সি গ্যাসের ব্যাপনের হার বেশি, সি এর ব্যাপনের হার বেশি, তাই না? ক্লিয়ার না মাই ডিয়ার স্টুডেন্টস? ব্যাপনের হার বেশি। দেখো আমরা প্রথমে বি গ্যাসের আণবিক ভর বের করলাম, দেন আমরা সি গ্যাসের আণবিক ভর বের করলাম, কিন্তু এই কেসটা একটু দেখো, এখানে ঘনত্ব দেওয়া ছিল গ্রাম পার লিটার। তাহলে আমরা জানি ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, এম বাই ভি, ভর বাই আয়তন এম বাই ভি। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা আণবিক ভর বের করলাম, এই যে 30.98। ঠিক আছে, তারপর 30.98 দেখে আমরা খুব স্মার্টলি আমরা ওই সূত্রে বসিয়ে দিলাম। পরের অঙ্কটা তোমাদের জন্য এক্স এবং ওয়াই এর মধ্যে কার ব্যাপনের হার বেশি বের করে দিয়েছি। একই অঙ্ক, এক্স এর জন্য তুমি আগে ব্যাপনের হার বের করো। এই এক্স এর জন্য যদি তুমি প্রথমে ব্যাপন বের করো, তারপরে ওয়াই এর জন্য করো, তারপর আমরা জানি ফাইনালি বসিয়ে দাও। এক্স গ্যাসের জন্য একই কাজ করে ফেলো। এম ইকুয়ালস টু, আণবিক ভর বের করার সূত্র জানো না, ডব্লিউআরটি বাই পিভি। ডব্লিউআরটি বাই পিভি ভ্যালু বসাও। ডব্লিউ কত বলো? 5 গ্রাম। আর বসাও 0.0821। তোমরা কি খেয়াল করেছো আমি সব অঙ্কগুলো আর এর ভ্যালু কত বসিয়েছি? 303 কেলভিন। পি কত? চাপ 0.3 atm। ভি কত? 4 লিটার। ক্যালকুলেটর প্রেস করো, দেখো কত আসে। 0.4 লিটার, 4 লিটার, তাহলে 0.3। ক্যালকুলেটর চাপ দিলে আসবে 103.651। 103.651 আণবিক ভর আসবে এক্স গ্যাসের। ওকে, এক্স গ্যাসের। এবার আসো ওয়াই গ্যাসের জন্য করি। ওয়াই গ্যাসের জন্য আমরা কার ব্যাপনের হার বেশি করব? তো ব্যাপনের হার বেশি বললেই তো বলেছি আগে M1 বের করো, এখান থেকে M1 বের করো, এখান থেকে M2 বের করো, দেন এই সূত্রে বসিয়ে দাও। ক্লিয়ার না? তাহলে M2 সমান হবে WRT ওয়াই গ্যাসের জন্য বাই পিভি। এবার M2 সমান ভ্যালু বসায় দাও। W কত? 4 গ্রাম। আর বসাও 0.0821। টি বসাও 1.53 atm, পড়াই আছে। আর ভিপি বসাও, টি সরি, আচ্ছা 0.0821। ডাব্লিউ বসাও 4, টি বসাও 303, পি বসাও 1.53, ভি বসাও 2 লিটার। ক্যালকুলেটর প্রেস করো। ক্যালকুলেটর প্রেস করলে আসবে 32.5151। এত তো হয়ে গেল। ওয়াই গ্যাসের জন্য আমরা কি করে ফেললাম? আণবিক ভর বের করে ফেললাম। এবার আমরা ব্যাপনের হারের সূত্রের অঙ্ক করে ফেলবো। লিখবো আমরা জানি ব্যাপনের হার বললেই দুইটার আণবিক ভর R1 বাই Q2। R2 হচ্ছে, R1 হচ্ছে এক্স গ্যাসের ব্যাপন, তাহলে আণবিক ভর আর এর যাবে M2 উপরে, M2 আসবে উপরে 32.51 বাই 103.651।
ক্যালকুলেটর প্রেস করলে আসবে 103.651 0.560 তার নিচে একটা 1 আছে, সো R1 is to R2 হবে 0.560, সো 0.560 is to 1, তো বোঝাই যাচ্ছে R2 মানে Y গ্যাসের ব্যাপনের হার বেশি, অর্থাৎ সুতরাং Y গ্যাসের ব্যাপনের হার বেশি কার তুলনায়? X গ্যাসের তুলনায়। তো আমরা খুব স্মার্টলি অঙ্কগুলো করে ফেললাম, এবং যতগুলো অঙ্ক করলাম তুমি দেখো প্রত্যেক ক্ষেত্রেই আর এর ভ্যালু বসিয়েছি 0.0821। তার মানে আমাদের এই চ্যাপ্টার থেকে বোর্ড এক্সামে স্বাভাবিকভাবেই একটা তো আসেই, কখনো কখনো 1.5টা 2টাও আসে। আর আমরা এই অঙ্কগুলো করার সময় খুব বিপদে থাকি, বাট আমরা যদি আর এর ভ্যালুটা এইভাবে বসাই, তাহলে এই সূত্রগুলা মেনে চলি, তাহলে আমরা স্মার্টলি অঙ্কগুলো করতে পারি। সো তোমাদের জন্য এই ছোট্ট প্রয়াস। ভালো থাকবে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।